মন দিয়ে শুনবেন। ম্যাক্সিমাম আমরা যারা কীর্তনিয়ারা, আমরা যারা ধর্মযাজকরা, আমরা মানুষকে এইভাবে বুঝাই, এই যে মায়েরা, ভক্তমণ্ডলী, বাবা আর একটু বাড়াও, একটু মন দিয়ে শুনবেন, আমি পায়ে ধরি বলি, আমা একটু, মা আমার মা, বাবা। তো মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আমরা ম্যাক্সিমাম কীর্তনিয়া কেন, টোটাল ধর্মযাজকরা আমরা মানুষকে বলি, এই যে আপনারা হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, নিরামিষ খান, একাদশী করুন, বার ব্রত করুন, হ্যাঁ, মঠ মন্দিরে যান, দান করুন, ব্রত করুন, অনেক কিছু বলি, তাই না? কেন? এই হরিনাম করলে কি হয়? হরিনাম করলে আমাদের সব পাপ ক্ষয় হয়ে। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা, চরম সত্য কথা বলে যাই, হরিনাম করলে কোনোদিন পাপ ক্ষয় হয় না। এটা আমাদের মতো জালি সিটিং বাসদের। বলুন, যদি পাপ ক্ষয় হতো তাহলে বলুন তো মায়েরা, আমি সারা জীবন অন্যায় করব, সারা জীবন অপরাধ করব, সারা জীবন মানুষের খারাপ চোখে দেখব, মানুষের খারাপ করে আসবো, বসে বসে হরিনাম করব, কি পাপ ক্ষয় হবে? তো প্রশ্ন অত সোজা নয়। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। হরিনাম করার পরের দিন থেকে আমাদের মনটা আস্তে আস্তে পাপের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। হরিনামের এত বড় ক্ষমতা যে সেদিন থেকে অন্যায় অপরাধ থেকে ওই মনটাকে সরিয়ে নিয়ে যায়। কি আমার কথা একটু বোঝা গেল? ঠিক তো নাকি? হরিনাম করলে যে অনেকে মনে করতে পারে সারা জীবন পাপ করেছি, ক্ষয় হয়ে যাবে, ভুল ধারণা। আপনি অনুশোচনার দগ্ধানলে দগ্ধীভূত হবেন যেদিন থেকে হরিনাম আপনার ভেতরে চেতনা কৃষ্ণের দর্শন। এই জন্য আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন। আমাদের ভিতরে আস্তে আস্তে জ্ঞান তৈরি হবে। এই হরিনামে মানুষের ভিতরে অজ্ঞানতা দূরে হয়ে জ্ঞানের প্রকাশ ঘটে, আর সেদিন থেকে মনটাকে সরিয়ে নিয়ে আসে। আস্তে আস্তে পাপের পথ থেকে মনটা অনেক দূরে চলে যায়। কি বাবা, তাই না? এবার দেখবেন অনেকে বলে হরিনাম করো, ভগবান দর্শন হবে। দেখবেন ম্যাক্সিমাম আমরা যারা কীর্তনিয়া, আমরা যারা ধর্মযাজক, মঠ মন্দিরে বাবাজি বৈরাগীরা বলে বেড়াচ্ছে কি, আমা ও বাবা তোমরা ভগবানের নাম করো, ভগবান দর্শন হবে। এবার আমার একটা প্রশ্ন, যারা বলছে ভগবান দর্শন হয়, ওদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলুন তো, আপনি দর্শন পেয়েছেন? কে যে বলছে ভগবান দর্শন হয়, ওকে আগে প্রশ্ন করুন, তুমি নিজে দেখেছো? তাহলে তুমি নিজে দেখোনি, মানুষকে কি করে ঠকাচ্ছ? মানুষকে কেন বলছে যে ভগবান দর্শন হয়? একদম দেখাতে পারবে? আমি অভক্ত, আপনি অভক্ত। এত মঠ মন্দিরে বাবাজি বৈরাগী কোটি কোটি, আজকের চারিদিকে সাধক মর্গের ঢালাঢলি, একজনও বলুক যে আমি ভগবান দর্শন করেছি, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে তার চরণে ফেলে দেব। বিষয়টা কোথায় জানেন? যেভাবে ব্যাখ্যা করছে ভগবান দর্শন, ওইভাবে ভগবান দর্শন হয় না। ভগবান দর্শনটা কেমন সেটা আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়েছে। কিরকম? এই হরি নামের গুণে তোমার ভিতরে যে আত্মদর্শন, আত্মোপলব্ধি, এই আত্মদর্শন, আত্ম উপলব্ধি করার নাম হলো ভগবত দর্শন। কি আমার কথা একটু বোঝা গেছে? মুক্ত মন ছাড়া আমার কীর্তন বুঝতে পারবেন না। সংস্কার মুক্ত একটু হওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এতদিন আপনাদেরকে হাজারো বছর ধরে আপনাদেরকে বোঝানো হয়েছে এক, আর আজকের আমি বোঝাতে এসেছি আর এক। এইবার আপনারা বিবেচনা করবেন বিষয়টা কোন দিক। যারা বলছে ভগবান দর্শন, যদি বলো বাবা তাহলে এত পূজা পাঠ হচ্ছে কেন? কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটার মর্ম এখনো আমরা বুঝতে পারিনি। মনে রাখবেন, নিমাই চাঁদ 500 বছর আগে হরিনাম দিয়েছিল ওই পাপ ক্ষয়ের জন্য নয়। ভগবান তোমার সামনে এসে দাঁড়াবে, হাসি বাজাবে, মিষ্টি গালে গুঁজে দেবে, তুমি বসে বসে খাবে, স্বর্গে চলে যাবে, এসব আমাদের মতো জালি সিটিং বাসদের গল্প, আমার নিমাই চাঁদের কথা নয়। নিমাই চাঁদ বললেন এই হরিনাম করলে প্রথম হলো নিজেকে চিনতে পারা যায়। আমি কি? ভগবান পরে খুঁজবেন, দেবতা দর্শন পরে চাইবেন, আগে নিজেকে দর্শন করুন, আমি কি।
এই জন্য যারা মহামানব, যারা মার্গের মানুষ, তারা বারবার একটা দামি কথা বলে গেছে, আমরা তাদের কথাগুলোর মূল্য দিন। জীবনের মান যে জন না জানি, ঘুরে মরে অকারণে। জীবনের মানি, জীবনের মনে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে মন প্রকৃত সদ্গুরুর চরণ, ভজরে মন সদ্গুরুর চরণ। ভজরে মন আমার গৌরাঙ্গের চরণ, ভজরে মন গৌরাঙ্গের চরণ। ধ্যানে রাখো তারে সজনি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে ভজরে মন শ্রী গৌরাঙ্গর চরণ। ধ্যানে রাখো তারে সজনি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। কৃষ্ণ রাম চৈতন্য মহাপ্রভু, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, যাদেরকে আমরা মহামানব বলছি, যাদেরকে মহাপুরুষ বলে আমরা আখ্যা দিচ্ছি, ভালো করে ভেবে দেখবেন, সবাই একটা কথা বলেছে, সবার সিদ্ধান্ত একটা, আগে নিজেকে জানো, নো দাইছে আত্মনিবৃত্তি, নিজেকে খোঁজো তুমি কে। সব থেকে বড় কথা, আগে জানতে শেখো তোমার কোথা থেকে আসা। কি এই পৃথিবীতে আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। তাই তো মহামানব কার করে বললেন, কোথা বা ছিলে, কোথা বা এলে, দুদিন পরে কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে। কোথা মা ছিলে, কোথা মা এলে, কোথা মা যাইবে, ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে আজ, কোথা বা এলে কাল, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। দৃষ্টির মহাদান দান, জীবনের
বানিয়েছি আমরা, তাই না? সবাই সুন্দর করে পাথর দিয়ে ঘর বানিয়েছি, ব্যাংকে অনেক টাকা জমিয়েছি। বাস্তবে আমরা 2 বিঘে 10 বিঘে 5 বিঘে যে যার সামর্থ্য অনুযায়ী অনেক জায়গা কিনেছি, কিন্তু আমাদের এই জায়গাটার খবর কোনোদিন নেই। এ ঘরটা আমরা সুন্দর করে বানাই, কোনোদিন ভেবে দেখেছি? যাকে আল্লাহ বলছি, গড বলছি, স্রষ্টা বলছি, নাচার বলছি, ব্রহ্ম বলছি, সর্বে সর্বা বলছি, সুপার লর্ড বলছি, অল ইন অল বলছি, যার করুণাতে আমাদের এই হিউম্যান বডিটা কি মা দেখেছেন কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। কোনো জায়গায় অভাব রেখেছে কি? কারুর অভাব আছে? কি সুন্দর করে গুছিয়েছে। সবার দেখুন, চোখের জায়গা চোখ, কানের জায়গা কান, নাকের জায়গা নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হার্টের জায়গায় হার্ট, কি লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর করে একটা সাজানো বাগান। আমরা কোনোদিন ভেবে দেখেছি এত সুন্দর গুছানো বাগানটা কেন দিল? আমরা ভগবানকে খুঁজছি, কিন্তু বাগানটা কোনোদিন খুঁজে দেখিনি। এই বাগান এত সুন্দর করে সাজানো আছে, কি এ বাগানটা কিসের বাগান? 500 বছর আগে নিমাই চাঁদ কাঁদতে কাঁদতে বললেন, যেদিন তোমার এই হৃদয়ে বাগানটাকে খুঁজবে সেদিন তোমার এই হরিনাম করা সার্থক। এই হরিনাম করলে তোমার এই বাগানের প্রকৃত মালিককে সেটা বুঝতে পারবে, তিনি যে কেন সৃষ্টি করেছে, সৃষ্টির উদ্দেশ্য জানতে পারবে। 500 বছর আগে নিমাই চাঁদ বললেন, আশা, হ্যাঁ বাবা, এই পৃথিবীতে আশা, আকার দন্তে সহায়কার আশা, আবার আকার তালবের সহায়কার আশা, কি তাই না? আমরা সবাই আশা হয়ে গেছে, আশা আকার দন্তে সহায়কার, এখানে জাগে আকার তালবের সহায়কার আশা, কি তাই না? ভালো একটা ঘর বানাবো, ভালো একটা স্বামী হবে, ভালো স্ত্রী হবে, ভালো সন্তান হবে, কি আমার ভালো অনেক ব্যাংকে টাকা থাকবে, কত কিছু আমরা আশা করি, কিন্তু আমাদের প্রকৃত আশা থেকে হারিয়েছি। জ্ঞানী মহাজনরা বললেন, তোমার প্রকৃত যে আশা, আশার উদ্দেশ্যটা খোঁজনি। তাই মহাজন যারা তারা বললেন, কিসেরই আশায় কিসেরই নেশা পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা? স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, কৃষ্টির মহাদান দান, জীবনের মানে যে জন না জানে ঘুরে মারে আশা রাম। জীবনের মানে যে জন না জানে ঘুরে মারে আশা রাম। জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আপনারা হরিবাসরে এসেছেন হরি নাম শুনতে। আমায়েরা আস্তে আস্তে একটু মন দিয়ে শুনবেন। এতদিন যে ধরনের কীর্তন শুনেছেন না, একটু যেন বিপরীত। যারা আমার ইউটিউবে গান শোনে নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি প্রত্যেকটা হরিবাসরে চাই এমন একটা সমাজে, এমন একটা পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়েছি, যেখানে আমরা প্রকৃত সত্য ফেলে আমরা মিথ্যার পিছনে দৌড়িয়েছি। আমি অনুরোধ করবো আপনারা একটু কীর্তনটা মন দিয়ে শুনবেন, অনেকে বুঝতে পারবেন না, আমি জানি এটা, আমি 100% শিওর। কারণ যাই হোক, লাইনে তো অনেক দিন এসেছি, অনেকে কারণ ভাববেন আপনারা তো পালা শুনে অভ্যস্ত, কি বলুন? একটা রাধাকৃষ্ণের প্রেমের গল্প হবে, একটা ভক্তের গল্প হবে, গৌরের গল্প হবে, এইসব গল্প শুনে চলে যাবে। কিন্তু এই যে পালাগুলো শোনেন, আমাদের জীবনের পালাটা কোনোদিন শোনেন কে? এই জীবনের পালাটা খুঁজিনি বলে আমরা শুধু বাইরের মানুষের গল্প শুনেছি, ভিতরের মানুষের গল্প শুনি। মজাটা কোথায় জানো মা? পাড়ার মদনবাবু একটা দোতলা বাড়ি হাঁকিয়েছে, পাথর পাথর বসিয়েছে। আপনি বলেন বাহ,
মদনবাবু খুব সুন্দর ঘর বানিয়েছে, কি সুন্দর, বাবা বাবা। শুনে কি হবে? প্রশ্ন মদনবাবু ঘর বানিয়েছে, সে ভালো থাকবে, ভালো সুখে থাকবে, তোমার কি? বেশ, বাহ। আগে জানতে হবে। তাহলে মদনবাবু যে পথ ধরেছিল সেই পথটা যদি অবলম্বন করা যায়, একদিন তুমি একটা বাড়ি হাঁকাবে। মহাপুরুষ যারা তারা সিদ্ধান্ত দিলেন ভগবান খুঁজতে মঠ মন্দিরে নয়, আগে তোমার এই হিউম্যান বডিটাকে জিজ্ঞাসা করো তুমি কে। যদি তুমি নিজেকে চিনতে না পারো, আছে সারা জীবন হরিনাম শুনুন, সারা জীবন হরিনাম করুন, সবটাই বৃথা। পাড়ার লোক বলেছে নিরামিষ খাও, খেলে ভগবান মিলবে। যে শালা বলছে ওই শালাকে জিজ্ঞাসা, তুই তো নিরামিষ খাস, তুই আগে বল তুই ভগবান পেয়েছিস কি? কথাটা খুব খারাপ লাগলো না মা? ভাববেন আমার কথার মধ্যে। কি কথা বল, হরি বল। আরে নিরামিষটা কেন খাওয়া হয়? তোমার এই বডিটাকে সুস্থ রাখার জন্য। হরিনামটা কেন করা হয়? স্বর্গে যাওয়ার জন্য নয়। স্বর্গ মানে তো চিটিংবাজদের একটা গল্প। প্রশ্ন কি বলুন? আজকে রন্দা স্টেজে দাঁড়িয়ে ওই দিন ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই, যারা স্বর্গ স্বর্গ বলে, হরিনাম করো স্বর্গে চলে যাবে, কৃষ্ণ নাম করো স্বর্গে চলে যাবে, মরে গেলে তোমাদের স্থান হবে স্বর্গে, এসব হলো ধান্দাবাজদের ধান্দাবাজ। প্রশ্ন স্বর্গ বলে পৃথিবীতে কিছু, এটা আমাদের মন গড়া। আমরা যারা ধর্মযাজক, আমরা সবসময় চাই আপনাদের টুপি পরাবো। একদম। দেখেছেন কিভাবে টুপি পরাচ্ছি? একটা 3 লাইনের গল্প 3 ঘন্টা শুনিয়ে 50, 60, 70, 80, 1 লাখ, 1 লাখ 20, 1.5 লাখ টাকায় ঠেকেছে। শোষণ। শালা চাকরিওয়ালা ফেল হয়ে যাবে। বলুন, এখানে যারা চাকরি করে, বিশ্বাস করুন ভক্তমণ্ডলী বাবা, কীর্তন জগতে বর্তমান দিনে আমি যে জায়গায় দাঁড়িয়েছি, আমার সঙ্গে যারা কীর্তন টির্তন করতো সব 50-এর উপরে উঠে পড়েছে। আমি শুধু একটু নিচের তলায় বসে আছি। আমি নিচের তলায় বসে বসে দেখি যে ওরা কি করে। তোরাও যে টাকাগুলো নিয়ে যেতে পারবি না, আমিও নিয়ে যেতে পারবো না। আমার 2টো ছেলে কেমন, আমি 2টো ছেলেকে বলেছি, ও সোনার চাঁদ, তোরা এক কাজ করবি, খেটে খাবি। তোর বাবা যেমন হাতে কোদাল নিয়ে কুড়ুল নিয়ে যেমন খেটে খেয়েছে, তোরাও খেটে খাবি। কারণ যত আমি সিটিংবাজি করে টাকাগুলো নিয়ে আসবো, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা আনবো, তোরাও তত চিটিংবাজি হিসেবের জিনিস। যারা দেখবেন অসৎ পথে ইনকাম করেছে, তাদের ছেলেপুলেরা কোনোদিন মানুষ হয়নি। বলুন, আমি যতই কায়দা মতো ফায়দা লুটে নিয়ে যাবো, আমার ছেলেরা মদ করে হবে। ভবিষ্যতে বাবা অনেক টাকা কামিয়েছে, এই খবর অন্যরকম হবে। আমি ওই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদে আমি অল্প টাকা নিয়ে, মানে যেটুকু আমার প্রয়োজন। অনেকে বলতে পারে ওদের সঙ্গে তুলনা করছো, ওদের কত দাম আর তোমার কত দাম। সত্যি তো দাম নেই। আমাদের বারাসাতে একটা ডাক্তার আছে, দুলাল ডাক্তার, নাম হয়তো শুনলে শুনতে পারেন। উনি MBBS ডাক্তার, জানেন, মেডিকেলের সার্জেন, মেডিকেল প্রফেসর। খুব ভালো করে নোট দিস পয়েন্ট, একটা দামি একটা জায়গা ভাববে। উনি মেডিকেল প্রফেসর, মেডিকেল, আমাদের কলকাতায় যে মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ওখানকার প্রফেসর। বারাসাতে যাবেন, উনি মাত্র 35 টাকা ভিজিট নেন। বুঝতে পারছেন? মাত্র 35 টাকা। সারাদিনে মানে কি বলবো, রোগী দেখে পারে না, পেশেন্ট দেখে পারে না। তাহলে আপনি বলবেন ও ডাক্তার ভালো নয়? প্রশ্ন এটা আমাদের একটা ব্যায়াম আছে। যে টাকা যদি কেউ ডাক্তার 1000 টাকা ফিস নেয়, বলে ওটা দামি ডাক্তার। কেউ যদি স্করপিও গাড়িতে গানে আসে, বলে ওই তো কীর্তনিয়া। আর কেউ দেখবেন যদি ভ্যানে করে আসে, বলে ও শালার কে বায়না করেছি। আমাদের একটা ব্যায়াম আছে, শুধু ব্যায়াম নয়, মাথার ভেতর একটা পোকা ঢুকে আছে। পোকাটা হলো ভীমরতি পোকা। প্রশ্ন যে যত টাকা নেবে সে তত বড় কীর্তনী। মাথায় থেকে এই পোকাটা না নামালে আগামী দিনে মনে রাখবেন, হরিবাসরের তো গোষ্ঠীর পিণ্ডি করে দিয়ে যাচ্ছে। রাগ করবে না, খুব কাঁচা কথা হচ্ছে না? হ্যাঁ বলুন, আস্তে আস্তে হরিবাসরগুলো মরছে না? কত হরিসভা আস্তে আস্তে বলে, ওরে ধামা চাপা দিয়ে বন্ধ কর, আমরা বরং একটু ফাংশন করে নি। একটা কীর্তনিয়াকে যে টাকা দেব, 1 সপ্তাহ ধরে ফাংশন হবে। প্রশ্ন বাবা কি নাচ, কি গান, সে গানের তো সীমা নেই। কি তাহলে হরিনাম করে সেই আনন্দ পাও, আর আনন্দ পাও। বক্তব্য এইটা জানেন, হরিনামের প্রকৃত রস হারিয়ে ফেলেছি। আপনাদের মাথায় একটা পোকা ঢুকেছে, জানি না। আমি পা দুটো জড়িয়ে ধরে, যারা বড় কীর্তনিয়াকে ভালোবাসেন ভাসুন, দুঃখ নেই। একটা কথা জানবেন, কেউ এখানে বড় নয়। প্রত্যেক
থেকে দেখবেন তার মাত্রা এসে বড়। আপনার পাড়ার কল্যাণী গান শিখেছে, মদন গান শিখেছে, ও অনেক বড় কীর্তনী। ও যেটা জানে একটা বড় কীর্তনিয়া জানে কি, কেউ কারুর মতো নয়। ভাববেন একটা কৃষককে যদি হেয় প্রতিপন্ন, ভালো করে মন দিয়ে শুনবেন, প্রধানমন্ত্রীকে আমরা সবাই নামি দামি বলি, কিন্তু প্রধানমন্ত্রীর থেকেও নামি দামি মানুষ আছে তো নাকি? প্রধানমন্ত্রী যখন আসে ভাষণ দেয় তখন আমরা বলি বাবা অত বড় দামি মানুষ, ও তো বিশাল দামি মানুষ। কিন্তু জানবেন ওই প্রধানমন্ত্রী থেকেও দামি আছে কে বলুন তো? ওর যখন খিদে পাবে, ওর যখন পেটে জ্বালা ধরবে, ও যখন আস্তে আস্তে খাবার ঘরে ঢুকবে আর খাবার রুমে গিয়ে বসে যখন খাবারটা হাতে তুলে নিতে যাবে, তখন মনে হবে হায় রে, আমার থেকেও তো অনেক দামি মানুষ আছে। কে? যে 3-4 মাস কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে একটা সুন্দর করে আমার জন্যে এই ধান চাষ করেছিল, তা থেকে চাল বেরোলো, চাল থেকে ভাত হয়ে আজকের আমার সামনে এসেছে। ভেবে দেখেছেন কোনোদিন? একটা প্রধানমন্ত্রীর থেকে অনেক দামি একজন কিষান ভাই।